জঙ্গলের বিষম দুঃখ দূর হয়েছে। পদে পদে মৃত্যু যন্ত্রণা আর ভোগ করতে হবে না। লক্ষণ ভারতীজি বুড়োর রস যেন উথলে উঠেছে। তিনি নর্মদার চরে গড়াগড়ি দিয়ে ছড়া কাটলেন। नर्मदा पुरी को बसबो बसिए कौन और, ये तीनों दुख देवत है, বাঘ ভালু और চোর। অর্থাৎ নর্মদাপুরীর কোন অংশে বাস করি, বাঘ ভাল্লুক আর ভিল দস্যুরা এ স্থানে দুঃখ দেয়। স্বয়ং মহন্তজিরও আনন্দের অবধি নাই। তিনি নাচতে নাচতে ওই ছড়ার জবাব দিলেন। गुल्ली मारो बाघ को रात रखिए चोर, भजन करो भगवान के भील लेगी पोर। অর্থাৎ বাঘকে গুলি মারো, রাত্রি জেগে ভগবানের ভজন করো, ভিলরা আর কি নেবে। লক্ষণ ভারতীজি আবার গড়াগড়ি দিতে দিতে বললেন, जीवत मरे सो ही पहचाने, गैव नगर सहजे चर जाना, इंगला पिंगला चामर ढोरत है निश दिन, सुख मना हने निशाना, देख रे गुरु गम मस्ताना। যে ব্যক্তি জীবন্ত মরে, সেই জানে শরীর রূপ নগরে প্রবেশ করে সর্বোচ্চ স্থানে আরোহণ করতে হবে। অর্থাৎ মস্তকস্থিত সহস্রার পদ্মে উত্থিত হতে হবে। বাম দিকস্থ ইরা এবং দক্ষিণ দিকস্থ পিঙ্গলা নাড়ীর মধ্য দিয়ে শ্বাস প্রশ্বাসের চামর অহর্নিশ ব্যজন করে চলেছে। হে গুরুপ্রেমে মত্ত মস্তানা, তুমি সুষুম্না নারীকে ধরে এগিয়ে যাও। প্রত্যুত্তরে মহন্তজি গদগদ কণ্ঠে আবার একটি ছড়া কাটলেন। গঙ্গা যমুনা সরস্বতী ধারা, লগ মদোদর কর স্নানা, দেখ রে গুরুগম মস্তানা, তুরিয়া চরচর গর্জয়ে লাগে, দেখ রূপ यमराज डराना, रेवा रेवा गुरु गुरु जपो रे मस्ताना। দেখ রে গুরুগত প্রাণ মস্তানা, গঙ্গা যমুনা সরস্বতীর ধারা সন্নিধানে কেমন সুন্দর মেলা বসেছে, সেখানে স্নান কর। রসনায় রেবা রেবা ও গুরু গুরু নাম নিয়ে তাতেই মগ্ন হয়ে যা। তা দেখে যমরাজও ভয় পাবেন, কারণ তার আর জারি জুরি খাটবে না। এইভাবে আনন্দে ছড়া কাটতে কাটতে এবং নৃত্য করতে করতে আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম। মহন্তজি যুক্ত করে প্রণাম করে মন্দিরের দিকে তাকিয়ে মুখস্থ বলতে লাগলেন। শ্রী মার্কণ্ডেয় উবাচ, ভূয়োপ্যহং প্রবক্ষ্যামি আদিতেশ্বরমুত্তমম, সর্বদুঃখহরং পার্থ সর্ববিঘ্ন বিনাশনম। অর্থাৎ মার্কণ্ডেয় মুনি যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে রাজন, পুনরায় আমি সর্ববিঘ্নহর অখিল দুঃখ নাশন সর্বোত্তম আদিত্যেশ্বর মাহাত্ম্য বর্ণনা করছি। না লভন্ত শ্রিয়ং না কে মর্ত্যে পাতাল গোচরে, কুরুক্ষেত্রং গয়া গঙ্গা নৈমিষং পুষ্করং তথা, वाराणसी च केदारं प्रयागं रुद्रनन्दनं, महाकालं सहस्राक्षं शुक्लतीर्थं नृपोत्तमं, रवितीर्थस्य सर्वाणि कलांनार्हन्ति षोडशीम्। স্বর্গ মর্ত ও পাতালে যেসব তীর্থ বিদ্যমান, নর্মদা তটস্থ এই আদিত্য তীর্থের সঙ্গে সে সকলের তুলনা হয় না। কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, নৈমিষ, পুষ্কর, বারাণসী, কেদার, প্রয়াগ, রুদ্রনন্দন, মহাকাল, সহস্রাক্ষ, শুক্লতীর্থ প্রভৃতি পবিত্র তীর্থগুলি এই আদিত্যেশ্বর তীর্থের ষোড়শাংশের একাংশ যোগ্য নয়। তাঁর কথা শেষ হতে না হতেই আমরা মন্দিরের চত্বরে এসে পৌঁছে গেলাম। শিঙা ডমরু বাজিয়ে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে মন্দির প্রদক্ষিণ করা হলো।
মন্দিরের গর্ভগৃহে প্রায় 2 ফুট দীর্ঘ তাম্রবর্ণের অত্যুজ্জ্বল আদিত্যেশ্বর মহাদেবকে দেখে আমাদের চক্ষু জুড়িয়ে গেল। প্রণাম করে উঠে দেখি গলায় রুদ্রাক্ষ ও ত্রিপুণ্ড্র শোভিত এক ব্রাহ্মণ মূর্তি লক্ষণ ভারতীজি ও মহন্তজির সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গভাবে বাক্যালাপ করছেন। মতীন্দ্রজি আমাকে চুপি চুপি জানালেন, ইনিই মন্দিরের পুরোহিত, গুরুজি ও লক্ষণ ভারতীজির গুরু ভ্রাতা। আমি কাছে গিয়ে দাঁড়াতেই শুনতে পেলাম তিনি বলছেন, আজ অতি প্রত্যুষে এসেই দিগম্বর করপাত্রীজি আমাকে আপনাদের আগমন বার্তা দিয়ে গেছেন। আপনাদের ভিক্ষার ব্যবস্থা আমি করে রেখেছি। মহন্তজির কাছে তার প্রদত্ত নর্মদা মায়ের কি সব সম্পত্তি আছে, তা তিনি এখানে নর্মদা মায়ের কাছে প্রত্যার্পণ করতে বলে গেছেন। তাঁর কথা শুনে আমরা সকলেই চমকে উঠলাম। তাহলে সত্য সত্যই মহাপুরুষের কৃপা দৃষ্টি এখনো আমাদের উপর রয়েছে। মহন্তজি সাশ্রু নেত্রে একটি ঝোলা হাতে নর্মদার ঘাটে গিয়ে উপস্থিত হলেন। আমরাও পিছনে পিছনে গিয়ে দাঁড়ালাম। মহন্তজি এক কোমর জলে নেমে স্তব পাঠ করলেন। তারপরেই তিনি কোটেশ্বরের মন্দিরে করপাত্রীজির প্রদত্ত তাম্রকুণ্ড, কোষাকুষি, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি প্রভৃতি যা কিছু ছিল ঝোলা থেকে একে একে নর্মদার জলে অর্পণ করলেন। আমরাও আর একবার স্নান করে নিলাম। মন্দিরের কাছেই দেখছি একটা প্রাচীন ধর্মশালা আছে, একটু দূরেই একটা সদাবর্তও আছে। পুরোহিত মশাই আমাদেরকে নিয়ে ধর্মশালার দোতলায় গেলেন। ধর্মশালার অধ্যক্ষ এবং অন্যান্য লোকজন এসে মহন্তজিকে প্রণাম করে গেলেন। দোতলারই একটি ঘরে আমরা খেতে বসলাম। পর্যাপ্ত ঘি সহ খিচুড়ি আমাদেরকে পরিবেশন করা হলো। আমাদের খাওয়া যখন শেষ হলো তখন মতীন্দ্রের ঘড়িতে দেখলাম 2টো বেজে গেছে। দোতলার 5খানা ঘরে আমরা 8-10 জন করে যে যার শয্যা পেতে শুয়ে পড়লাম। গত রাত্রিতে হিরণ্যপানিতে আমি জেগে কাটিয়েছি, কাজেই শয্যা গ্রহণের পরেই আমি ঘুমে ঢলে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন বোধ হয় 5টা বেজে গেছে। ঘরে শুয়েই দেখতে পেলাম ধর্মশালার বারান্দায় বসে মহন্তজি, লক্ষণ ভারতীজি এবং মন্দিরের পুরোহিত মশাই এই 3 জন গুরুভ্রাতা বসে ইষ্ট গোষ্ঠী করছেন। তাদের গুরুদেব চৈতন্য ভারতীজির প্রসঙ্গ ছাড়াও কোটেশ্বর মন্দিরে ভিল দস্যুদের অত্যাচার এবং কিভাবে করপাত্রীজি সহসা আবির্ভূত হয়ে আমাদেরকে রক্ষা করেছিলেন সে প্রসঙ্গও আলোচিত হলো শুনতে পেলাম। আমি বারান্দায় বেরিয়ে এসে দাঁড়ালাম। পুরোহিত মশাই তখন মহন্তজিকে বলছেন, সন্ধ্যা হলেই আরতির আয়োজন করব, তখন তো আপনারা নিশ্চয়ই উপস্থিত হবেন। তবে এখনই যদি বেলা থাকতে থাকতে আমার সঙ্গেই মন্দিরে যান তাহলে আশ্চর্য সুন্দর এক ভক্তকে দেখতে পাবেন। তার গান শুনে সকলেই বিমোহিত হয়ে যাবেন। এই অসাধারণ ভক্তের নাম সুদর্শন ঝাড়ুকা, মহারাষ্ট্রের সন্তান। খুবই সম্পন্ন গৃহস্থ বাড়ির সন্তান। পুনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বাল্যকাল থেকে তাঁর সঙ্গীতে অনুরাগ ছিল। বিধিদত্ত প্রতিভা এবং সহজাত কণ্ঠমাধুর্যের গুণে অচিরাৎ তিনি গানে পারঙ্গম হয়ে ওঠেন। এমএ পড়তে পড়তেই এক রাত্রিতে অলৌকিকভাবে মীরাবাইয়ের রচিত একটি ভক্তিরসাশ্রিত গান তাঁর কানে ভেসে আসে। ঝাড়ুকার বদ্ধমূল ধারণা স্বয়ং মীরাবাইই সেদিন তাঁর শিয়রে দাঁড়িয়ে দিব্যকণ্ঠের গান শুনিয়েছিলেন। রাত্রি প্রভাত হলে সকলেই দেখলেন ঝাড়ুকার ভাবন্মাদ অবস্থা। সারাদিন সেই অবস্থায় থাকার পর রাত্রে গৃহত্যাগ করলেন। নানা তীর্থে পর্যটন করার পর আজ 3 বৎসর হলো এখানে এসে পৌঁছেছেন। তার গানের আকর্ষণে প্রতি বছর এখানে বহু লোকের সমাগম ঘটে। দেশ বিদেশের কত যে জ্ঞানীগুণী বড় বড় ওস্তাদ আসেন তার সুরসুধা পান করতে, তার ইয়ত্তা নাই। সুদর্শন ঝাড়ুকার গান বৈকুণ্ঠের গান,
মনে হয় যেন কোনো গন্ধর্ব বা কৈলাসের কোনো কিন্নর হঠাৎ পথ ভুলে এখানে এসে পৌঁছেছেন। তিনি এখানে যে কোথা থেকে আসেন তা কেউ জানে না। তার বয়স ৩২-৩৪-এর বেশি হবে না। মন্দিরে আসার তার কোনো নির্দিষ্ট সময় নাই, তবে অপরাহ্নকালে কিংবা সন্ধ্যাকালেই সাধারণত এসে থাকেন। গত বৎসর তার মা বাবাও এসেছিলেন তার খবর পেয়ে। তিনি যতক্ষণ গান করেন ততক্ষণ আদিত্যেশ্বরের মন্দিরের দরজা খোলা রাখতেই হয় আদিত্যেশ্বরের প্রত্যাদেশে। অপরাহ্নে এসে তিনি গান আরম্ভ করে দিলে আরতি পর্যন্ত করা হয় না। সেদিন ঝাড়ুকা চলে গেলে তবেই হিমচন্দন করে দরজা বন্ধ করি। আরতির পরে এলে তবে সেদিন আরতি করতে পাই। ঝাড়ুকা মহারাজের আরেকটি বৈশিষ্ট্য, তাকে কোনো ভক্ত প্রশ্ন করলে তার উত্তর দিয়ে থাকেন, তবে তার উপজীব্য বিষয়ে প্রশ্ন করলে তবেই উত্তর দেন, নতুবা আপন মনে গানই গাইতে থাকেন। গানই তাঁর পূজা। তাঁর কথা শেষ হতে না হতেই দেখলাম সকল নাগা সন্ন্যাসী মন্দিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। আমরা তখনই রওনা হলাম। আমাদের আগেই প্রায় জনা ৫০ নরনারী মন্দিরের চত্বরে এসে বসে আছেন। আদিত্যেশ্বর ভগবানকে প্রণাম করে আমরাও একধারে বসে পড়লাম। ক্রমে ৬টা বাজল। অস্তগামী সূর্যের রক্তরাগরশ্মি এসে পড়ে রাঙিয়ে দিল বিন্দু পর্বতের চূড়াগুলো। সেই রশ্মি ছটা পড়েছে নর্মদার জলে। সেই অপরূপ দৃশ্য মুগ্ধ হয়ে দেখছি, এমন সময় পিছন থেকে এক অপূর্ব কণ্ঠস্বর ভেসে এলো। কেউ যেন ভুবন মাতানো সুরের জাদু সৃষ্টি করে গাইতে গাইতে আসছেন মীরাবাইয়ের সর্বজনপ্রসিদ্ধ গান, নিত্য नहाने से हरि मिले तो जल जंतु हुई, फलमूल खाके हरि मिले तो बंदर बंदराई, तेरन भखन से हरि मिले तो बहुत मृगी अजा, स्त्री छोड़ के हरि मिले तो बहुत है खोजा, दूध पी के हरि मिले तो बहुत वत्सबाला, मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। পায়ে ঘুঙুর বাঁধা, দু হাতের বাহুতে রুদ্রাক্ষ, কপালে হরিচন্দনের তিলক, গলায় তুলসীর মালা। এই অদ্ভুত বেশে নাচতে নাচতে ভাব ঢুলু ঢুলু নেত্রে এসে মন্দিরের চত্বরে উপস্থিত হলেন এক ভাবন্মাদ। আমরা অনুমানে বুঝলাম ইনি সেই শ্রেষ্ঠ কিন্নর কণ্ঠ ঝাড়ুকা। এসেই প্রভু আদিত্যেশ্বরকে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। তারপর উঠে দাঁড়িয়েই ভাবগদগদ কণ্ঠে আপন মনেই বলতে লাগলেন মহাদেবের দিকে তাকিয়ে, শ্রাবণের বাদল বর্ষণ করছে, শ্রাবণের নয় গো, শ্রাবণের নয়, এ হচ্ছে মন ভাবনের বর্ষণ। দেখো দেখো, শ্রাবণে আমার মন কেমন উন্মনা হয়ে উঠেছে হরির আগমন ধ্বনি শুনে। গুরুগম্ভীর মেঘ চারদিক থেকে ঘিরে আসছে। দামিনী লাবণ্যের চকিত চমক কেমন বিচ্ছুরিত হচ্ছে দেখো। গুঁড়ি গুঁড়ি যে বাড়ি বিন্দু বর্ষিত হচ্ছে, এ আমার প্রিয়তমের আদর। শীতল পবনের মধ্য দিয়ে আমার প্রীতম স্নেহ স্পর্শ বুলিয়ে দিচ্ছেন যেন। মীরার প্রভু গিরিধারী নাগর আনন্দমঙ্গল গান করে শোনাচ্ছেন। এই বলেই তিনি উঠে দাঁড়িয়ে নেচে নেচে গাইতে লাগলেন, বরসে বদরিয়া সাवन की, सावन की मन भावन की। পায়ের তালে তালে ঘুঙুরের ধ্বনি এবং হাতের আঙুলে ধরা দুটো পাথরের চাকতিতে চটাৎ চটাৎ শব্দ তুলে এমন এক সুরের ইন্দ্রজাল রচনা করলেন যে আমরা অন্তত কিছুক্ষণের জন্য নিজেদেরকে হারিয়ে ফেললাম। এমন ভক্তি রসাশ্রিত দরদ ভরা মিষ্টি গান আর কোথাও শুনেছি বলে মনে হলো না। দিওয়ানাজির গানও অন্তরকে নাড়া দিত।
তিনিও মহাভক্ত। তাঁর আবেগোজ্জ্বল কণ্ঠ যখন তখন কোকিলের মতো কলকণ্ঠে মধুর তান তুলত সন্দেহ নাই, কিন্তু তাতে এতখানি মাদকতা ছিল বলে মনে হয়নি। সন্ধ্যা হয়ে গেছে, আরতির কাল অতিক্রান্ত হয়ে গেছে বলে মনে হচ্ছে। গর্ভগৃহে প্রদীপের আলোতে আদিত্যেশ্বর অত্যন্ত দীপ্তিময় হয়ে উঠেছেন। ঝাড়ুকা নির্নিমেষ নেত্রে দাঁড়িয়ে যেন তার প্রিয় পরমের রূপ ও সুধা পান করছেন। সেই অবস্থাতেই জনৈক শ্রোতা তাকে প্রশ্ন করলেন, সঙ্গীতের জগতে মীরাবাই, সুরদাস এবং তানসেনের মধ্যে কে বড়? প্রশ্ন শুনেই তিনি বিরাসনে বসে বলতে লাগলেন, मेरे विचार में मीराबाई के साथ किसी का तुलना तो कभी हो ही नहीं सकती। হরবিলাস সরদাকৃত মহারাণা সাগা নামক পুস্তকের প্রথম ভাগে উল্লেখ করা হয়েছে যে 1498 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময় কৃষ্ণগত প্রাণা মীরাবাই আবির্ভূত হয়েছিলেন। তার আগে পিছে অত্যল্প কালের ব্যবধানে বিরাজ করেছিলেন সঙ্গীতগুরু তানসেন, ভক্তশ্রেষ্ঠ সুরদাস ও তুলসীদাসজি। তানসেনের গুরু ছিলেন बैजू बावरा। তিনি ছিলেন সঙ্গীত জগতের সম্রাট। এক কথায় এইসব সর্বজনপূজ্য ভারতরত্ন সমসাময়িক ছিলেন। সকলেই ষোড়শ শতাব্দীর লোক। প্রত্যেকে প্রত্যেকের পরিচিত এবং ঘনিষ্ঠ ছিলেন। সুরদাস তাঁর প্রসিদ্ধ সুরসাগর গ্রন্থে বহু ভক্তিমূলক গান রচনা করে গেছেন। তাঁর ভক্তদের বিশ্বাস যে সুরদাস উদ্ধবের অবতার ছিলেন এবং সেই জন্য তিনি শ্রীকৃষ্ণকে সখা ভেবেই আজীবন পূজা করে গেছেন। তানসেন সুরদাসের বন্ধু ছিলেন, কিন্তু তানসেন নবরত্নের সামিল হয়ে প্রায়ই দিল্লিতে থাকতেন বলে সুরদাসের সঙ্গে বড় একটা দেখা সাক্ষাৎ হতো না। একবার বহুদিন পরে সুরদাসের একটি ভজন তানসেন গেয়ে খুবই পরিতৃপ্ত হন। তিনি দিল্লি থেকে সুরদাসকে চিঠিতে লিখে পাঠান, কি ধোঁ সুর কো শর লগে ও কি ধোঁ সুর কি পীর, কি ধোঁ সুর কি তন লগেও তন মন দহত শরীর। আজ আমার অঙ্গে কি সুরের তীর এসে বিঁধল, না সুরদাসের বিরহ বেদনা ব্যথিত করল? আজ কি সুরদাসের সঙ্গে আমার মিলন হয়েছে যে আমার শরীরে একটি অনুভূতি জেগেছে? উত্তরে সুরদাস লিখে পাঠালেন, বিধনা এহ জিয়া জান কর, শেষ না দিন হো কান, ধরা মেরু সব ডোলতো তান সেন কি তান। বিধাতা একথা পূর্ব হতে জেনেই তো শেষকে অর্থাৎ শেষনাগকে কর্ণ দান করেননি, কেননা শেষনাগকে কান দিলে সে তানসেনের অপূর্ব সঙ্গীত শুনে মাথা দোলাতো আর সমস্ত পৃথিবীটা দুলে উঠে সব চুরমার হয়ে যেত। কারণ কথায় আছে, এই বাসুকী নাগ তথা শেষনাগই সমস্ত পৃথিবীকে মস্তকে ধারণ করে থাকেন। তানসেন প্রশংসা করেছিলেন সুরদাসের মধু নিঃসন্দিনী ভাষার, আর সুরদাস প্রশংসা করে পাঠালেন তানসেনের সুধা নিঃসন্দিনী সুরমাধুর্যের। এমনই ছিল উভয়ের মধ্যে উভয়ের নিবিড় অনুরাগ। ঠিক এইরকমই মহাযোগিনী মীরাবাইয়ের সঙ্গে পত্র ব্যবহার ছিল মহাত্মা তুলসীদাসজির। যখন কৃষ্ণ প্রেম পাগলিনী মীরাবাইকে রানার পক্ষ থেকে নানা রকম উৎপীড়ন ও নির্যাতন করা আরম্ভ হলো, তখন তাঁর সাধন পথের জয়যাত্রায় নানা বিঘ্ন বিপদ এসে পড়ল। তখন তিনি দুঃখ দুশ্চিন্তায় একেবারে ভেঙে পড়েন। অনেক ভেবেচিন্তে তিনি চিঠি লিখলেন। সেই চিঠির ভাষা সুরের জাদুতে ফুটিয়ে তুললেন শ্রী ঝাড়ুকা।
মীরার আরতি যেন অশ্রু হয়ে ঝরে পড়তে লাগলো ঝাড়ুকার অপূর্ব কণ্ঠস্বরে। श्री तुलसी सुख निधान दुख हरण गुसाई, पैर पर प्रणाम करूं अब हरो शोक समुदाय। घर के स्वजन हमारे जेते सबने उपाधि बढ़ाई, साधु संग अरु भजन करत मोहे देत कलेश महाई इत्यादि। অর্থাৎ হে দুঃখ হরণ সুখ নিধান গোস্বামী তুলসীদাসজি, আমি বারংবার তোমাকে প্রণতি জানাচ্ছি। তুমি আমার সকল শোক হরণ করো। আমার স্বজন আমাকে মিথ্যা কলঙ্ক দিচ্ছে, তারা আমাকে ভজন করতে ও সাধু সঙ্গ করতে ক্লেশ দিচ্ছে। শৈশব হতে মীরা গিরধারী লালের সঙ্গে প্রেম করেছে এবং তা ক্রমেই গাঢ় হচ্ছে। অনেক চেষ্টা করেও তা এখন ছাড়তে পারি না। তুমি আমার মাতা পিতা সদৃশ এবং তুমি হরিভক্তদের পরম মঙ্গলাকাঙ্ক্ষী। তুমি আমাকে বুঝিয়ে লিখে পাঠাও, এ অবস্থায় আমার কি করা উচিত? এর উত্তরে গোস্বামী তুলসীদাসজি যা লিখে পাঠিয়েছিলেন তাও তিনি গান গেয়ে শোনাতে লাগলেন। কি মধুমাখা কণ্ঠস্বর, সুরের কি অপূর্ব কলতান! তিনি পাথরের দুখানি চাকতিতে বাজিয়ে বাজিয়ে গাইতে লাগলেন তুলসীদাসজির ভাষা। যাকে প্রিয়না রাম वैदेही, तजिए ताय कोटि वैरी सम, यद्यपि परम स्नेही। तजे पिता प्रहलाद विभीषण बंधु, भरत महातरी। बलि गुरु तजे कांत ब्रजवनिता, भये सब मंगलकारी। ना तो नेह राम सो मनियत, सुरहित सुसेव्य यहाँ लो। अंजन कहाँ आँख सो फुटे, बहु तक कहाँ कहालो। तुलसी सो सब भांति परमहित, पूज्य प्राणते प्यारो। जा सो है स्नेह, राम पद एही मतो हमारो। অর্থাৎ তোমার রাম নাম নেওয়ার পথে যে বাধা জন্মায়, সে যদি তোমার পরম স্নেহের পাত্র হয়, তবুও তাকে তুমি কোটি বৈরী অর্থাৎ পরম শত্রু ভেবে অবিলম্বে ত্যাগ করবে। প্রহ্লাদ পিতাকে, বিভীষণ বন্ধুকে, ভরত মাতাকে, বলি গুরুকে, ব্রজবনিতারা নিজেদের স্বামীকে ভগবত আরাধনায় বিঘ্ন হয় বলে চিরদিনের জন্য ত্যাগ করেছিলেন এবং তাতে পরম মঙ্গল হয়েছিল। চোখে জ্ঞানাঞ্জন লাগালে চোখের দীপ্তি উজ্জ্বল হয় এবং রাম পদে ভক্তি বাড়াবার জন্য যদি পরম সুহৃদকেও ত্যাগ করতে হয় তবে তাও ত্যাগ করবে। আর আমি তোমায় কত বোঝাবো, যেসব কাজ করলে রামের উপর তোমার অচলা ভক্তি হয় তা তুমি অবিলম্বে করবে, এই আমার মত।